নমস্কার প্রিয় দর্শক, এম বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আগামী কয়েকদিন প্রবল ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। আগামীকাল দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় কালবৈশাখীর সতর্কবার্তা জারি করা হয়েছে। কোথায় কোথায় রয়েছে কালবৈশাখী ঝড় এবং শিলাবৃষ্টি, পাশাপাশি দেখে নেব আগামী 4-5 দিন বাংলার কোথায় কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সবই বিস্তারিত জানিয়ে দেবো এই খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন। তো দর্শক, আসুন প্রথমেই দেখে নিই আগামীকাল শুক্রবার 25 তারিখের আবহাওয়া। সকাল থেকে সারাদিন আবহাওয়া কোথায় কেমন থাকবে। তো দেখুন, এই মুহূর্তে দেখা যাচ্ছে কিন্তু দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু পুরো পরিষ্কারই রয়েছে, কোথাও কিন্তু কোনো মেঘ লক্ষ্য করা যাচ্ছে না এই মুহূর্তে। কিন্তু বাংলাদেশের বড় একটা অংশ জুড়ে দেখুন রংপুর, রাজশাহী, ঢাকা, সিলেট, কুমিল্লা এই অঞ্চলগুলিতে কিন্তু আকাশে আংশিক মেঘ লক্ষ্য করা যাচ্ছে। এদিকে দেখুন ত্রিপুরা, আসাম এই অঞ্চলগুলিতেও কিন্তু আকাশে আংশিক মেঘ লক্ষ্য করা যাচ্ছে। এদিকে দেখুন আসাম, গুয়াহাটি, ডিব্রুগড় এই অঞ্চলেও কিন্তু আকাশে আংশিক মেঘ লক্ষ্য করা যাচ্ছে। এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন আলিপুরদুয়ারেও কিন্তু আকাশে আংশিক মেঘ লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে। তো দর্শক দেখুন, বেলা বাড়লেই কিন্তু আকাশ দেখুন ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো দর্শক, আসুন এবার দেখে নিই আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। তো দর্শক, আগামীকাল পশ্চিমের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন এদিকে দুর্গাপুরে 41 ডিগ্রি, সিউড়ি 42 ডিগ্রি, নলহাটিতে 42 ডিগ্রি। এদিকে দেখুন মুর্শিদাবাদের ধুলিয়ানের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে 43 ডিগ্রি। এদিকে মালদাতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে 42 ডিগ্রি। এদিকে দেখুন বর্ধমানে 37 ডিগ্রি, শান্তিপুর, আরামবাগ এই অঞ্চলে 38 এবং 36 ডিগ্রির আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরা করবে। চন্দননগরে 40 ডিগ্রির আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরা করবে। কলকাতায় 38 ডিগ্রি। এদিকে দেখুন খড়গপুরে 39 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বরিশাল 43 ডিগ্রি, খুলনা 37 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন কুমিল্লা 34 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। ঢাকা 35 ডিগ্রি। এদিকে দেখুন ময়মনসিংহ, সিলেট 34 ডিগ্রি 29 ডিগ্রির আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরা করবে। এদিকে দেখুন রংপুর, কালাই এই অঞ্চলেও কিন্তু তাপমাত্রা 36 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে। এদিকে দেখুন রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে শিলিগুড়িতে 33 ডিগ্রি, আলিপুরদুয়ারে 33 ডিগ্রির আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরা করবে। এদিকে গুয়াহাটি, আসাম এই অঞ্চলগুলিতে তাপমাত্রা অনেকটাই কম থাকবে, 26 ডিগ্রি 30 ডিগ্রির আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরা করবে। আসুন দর্শক, এবার দেখে নেই কোথায় কোথায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। তো দর্শক, আগামী রবিবার 27 তারিখে দেখুন এই অঞ্চলগুলিতে কিন্তু ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। দেখুন কাটোয়া, সিউড়ি, এদিকে দেখুন বাংলাদেশের মেহেরপুর, শান্তিপুর, বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, আরামবাগ, চন্দননগর এই এলাকাগুলিতে কিন্তু ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং ঝড়ের গতিবেগ থাকবে দেখুন কাটোয়া সংলগ্ন অঞ্চলে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা জোড়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন দুর্গাপুরে ঝড়ের গতিবেগ থাকবে ঘন্টায় 50 থেকে 55 কিলোমিটার। এদিকে বর্ধমানে ঝড়ের গতিবেগ থাকবে 50 থেকে 55 কিলোমিটার। এদিকে দেখুন আরামবাগ, চন্দননগর এই অঞ্চলগুলিতে ঝড়ের গতিবেগ থাকবে 50 থেকে 55 কিলোমিটার। এদিকে দেখুন খড়গপুরে ঝড়ের গতিবেগ থাকবে 50 থেকে 55 কিলোমিটার। এদিকে কলকাতাতেও ঝড়ের গতিবেগ থাকবে 45 থেকে 50 কিলোমিটার। এদিকে বারুইপুরে কিন্তু ঝড়ের গতিবেগ থাকবে দেখুন 43 থেকে 45 কিলোমিটার। জয়নগর, মাজিলপুরে ঝড়ের গতিবেগ থাকবে দেখুন 41 থেকে 45 কিলোমিটার। এদিকে গোসাবা, নামখানা এই অঞ্চলে ঝড়ের গতিবেগ থাকবে দেখুন 41 থেকে 45 কিলোমিটার। এদিকে হলদিয়াতেও ঝড়ের গতিবেগ থাকবে 45 থেকে 50 কিলোমিটার।
পাশাপাশি কাথি দীঘা এই অঞ্চলে কিন্তু ঝড়ের গতিবেগ থাকবে দেখুন ঘন্টায় 48 থেকে 50 কিলোমিটার গতিবেগে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পাশাপাশি কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন চন্দ্রকোনাতেও কিন্তু ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। ঘন্টায় গতিবেগ থাকবে দেখুন 50 থেকে 55 কিলোমিটার। খড়গপুর বালিচক এই অঞ্চলেও কিন্তু ঝড়ের গতিবেগ থাকবে দেখুন 46 থেকে 50 কিলোমিটার। অর্থাৎ আগামী রবিবার 27 তারিখে কিন্তু এই অঞ্চলগুলিতে কিন্তু ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশের রাজশাহী এবং কালাই বিভাগেও কিন্তু দেখুন কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। দেখুন এদিকে বগরাতে ঝড়ের গতিবেগ থাকে ঘন্টায় 44 থেকে 45 কিলোমিটার। এদিকে দেখুন সিংড়াতে ঝড়ের গতিবেগ থাকবে দেখুন 41 থেকে 45 কিলোমিটার। এদিকে মেহেরপুর রাজশাহীতেও ঝড়ের গতিবেগ থাকবে দেখুন 46 থেকে 50 কিলোমিটার। অর্থাৎ রবিবার 27 তারিখে কিন্তু এই অঞ্চলগুলিতে ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং রাত 8টা নাগাদ কিন্তু বাংলাদেশের ময়মনসিংহে দেখুন ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। ঘন্টায় 47 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে ঢাকাতেও কিন্তু ঘন্টায় 45 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে খুলনাতেও দেখুন ঝড়ের গতিবেগ থাকবে 45 থেকে 50 কিলোমিটার। অর্থাৎ রাত 8টা নাগাদ খুলনা, ঢাকা, ময়মনসিংহ এই অঞ্চলগুলিতে কিন্তু ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। তো দর্শক আসুন এবার দেখে নিই আগামীকাল কোথায় কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো দর্শক দেখুন আগামীকাল শুক্রবার 25 তারিখে কোথাও বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। শনিবার 26 তারিখেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই, কিন্তু রবিবার 27 তারিখে কিন্তু ভয়ঙ্কর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন বিকাল 5টা নাগাদ কোলাঘাট, কলকাতা, আরামবাগ, চাকুলিয়া এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া এই অঞ্চলগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন এদিকে কাটোয়া, বাংলাদেশের মেহেরপুর, রাজশাহী, পাবনা এই অঞ্চলগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন মুর্শিদাবাদের নলহাটিতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিউড়িতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন বাংলাদেশের শিগরা, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, বগরা এই অঞ্চলগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন মহাদেবপুর, বালুরঘাট, ঘোড়াঘাট, চররাজপুর এই অঞ্চলগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং রংপুর, দিনাজপুর এই অঞ্চলগুলিতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আসুন এবার দেখে নিই আগামী সোমবার কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখুন আগামী সোমবার 28 তারিখে দেখুন কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 12টা নাগাদ চন্দননগর, কলকাতা, কোলাঘাট, হলদিয়া এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু দেখুন বারুইপুর, জয়নগর, মাজিরপুর, গোসাবা এই অঞ্চলগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন বাংলাদেশের শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, মঠবাড়ি এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন বরিশাল, মতিরহাট, সেনবাগ, ফরিদগঞ্জ, মাদারীপুর এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে পাশাপাশি লোহাগাড়া, ফরিদপুর, ঢাকা, কুমিল্লা, আগরতলা, কাপাসিয়া, নাগেরপুর, শৈলকুপা এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো দর্শক আসুন এবার দেখে নিই বৃষ্টির পরিমাণ। তো দর্শক দেখুন শুক্রবার 25 তারিখ থেকে রবিবার 27 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের রংপুর, রাজশাহী, সিলেট, ঢাকা এই অঞ্চলগুলিতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন শিলচর, গুয়াহাটি, ডিব্রুগড়ে দেখুন ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি 28, 29, 30 তারিখ পর্যন্ত আমরা দেখি তাহলে দেখুন পুরো দক্ষিণবঙ্গ, পুরো উত্তরবঙ্গ এবং বাংলাদেশ, গুয়াহাটি, ডিব্রুগড়, শিলচর এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও কোথাও ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। যদি 1 থেকে 3 তারিখ পর্যন্ত দেখি তাহলে দেখুন 1 থেকে 3 তারিখের মধ্যেও কিন্তু বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুর, রাজশাহী, ঢাকা এই অঞ্চলগুলিতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শিলচর, এদিকে সিলেট, ময়মনসিংহ, এদিকে চিটাগং এই অঞ্চলগুলিতে কিন্তু তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে গুয়াহাটি, ডিব্রুগড় এই অঞ্চলগুলিতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন 4 তারিখ থেকে 6 তারিখ দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, এদিকে চিটাগং, খুলনা, বরিশাল, এদিকে শিলচর, গুয়াহাটি, আসাম এই সমস্ত অঞ্চলগুলিতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন এদিকে শিলচর, ডিব্রুগড় এই অঞ্চলগুলিতে কিন্তু তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো দর্শক, এখনকার মতো খবর এই পর্যন্তই। পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।